নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি মাখা মাখা গাঠি কচুর দম। গরমাগরম লুচির সাথে এরকম দম অদ্ভুত কম্বিনেশন হবে। পুরো এপিসোডটা দেখুন শেখার জন্য এই খুব টেস্টি রেসিপিটা। এটা বানানোর জন্য আমরা প্রায় 400 গ্রামের মতন গাঠি কচু নিলাম। এই গাঠি কচুগুলোকে সর্বপ্রথম আমরা সেদ্ধ করে নেব। খুব একটা বেশি সেদ্ধ করতে হবে না, আমার মতে 1 হুইসেলে হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেলে এটার খোসাটা ছাড়িয়ে নিতে হবে। একবার খোসা ছাড়ানো হয়ে গেলে যদি কয়েকটা বড় থাকে সেটাকে কাটতে কোনো দোষ নেই। এই যে একবার কাটা হয়ে গেলে এটার মধ্যে আমরা দিয়ে দিলাম 1/2 চামচের মতো নুন আর 1/2 চামচেরও কম হলুদ। সাথে দেওয়া হলো 1 চামচের মতন বেসন। বেসনটা দিয়ে এই কচুগুলোকে ভাজলে কচুর যে একটা আঠালো ভাব সেটা কিন্তু কম হয়ে যাবে। খুব ভালো মতন বেসনটা মাখিয়ে নিয়ে এটাকে আমরা ভেজে নেব। ভাজার জন্য আমরা ব্যবহার করছি 3 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই কচুগুলোকে দিয়ে ভাজা শুরু করলাম। ভাজতেও কিন্তু খুব একটা সময় লাগবে না। গায়ে মাখানো বেসনটা একটু যখন কালার চেঞ্জ করা শুরু করে দেবে, তার মানে হালকা একটু লালচে ভাব বা গোল্ডেন ব্রাউন হওয়া শুরু হয়ে যাবে, বুঝে যাবেন ভাজাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তবে যেহেতু বেসন লাগা হতে পারে তেলটা কিন্তু বেশি লাগে। এবার এক এক করে কচুগুলোকে আমরা বের করে নিচ্ছি। এই যে কচু ভাজা একদম কমপ্লিট। এবার কড়াইতে নেওয়া হলো আরো 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন জিরে ফোড়ন আর 1/2 চামচের কম জোয়ান। এই ফোড়নগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা কুচনো পেঁয়াজ দিয়ে ভাজা শুরু করলাম। পেঁয়াজটা যেই নাকি একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন দিয়ে দেবো আমরা একটা টমেটো বাটা। আমরা এখানে নিয়েছিলাম একটা মাঝারি সাইজের টমেটো। টমেটোটাকে একটু সাঁতলে নিয়ে দিয়ে দেওয়া হলো 1/2 চামচের মতন জিরে গুঁড়ি আর 1/2 চামচের মতন ধনে গুঁড়ি। সাথে দেওয়া হলো 1/2 চামচের মতন লঙ্কা পাউডার আর 1/2 চামচের একটু কম হলুদ। মশলাগুলোকে ভালো মতন কষাতে হবে, তাহলেই তো রেসিপিতে আসল টেস্টটা বেরিয়ে আসবে। দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন, দেওয়া হলো এখানে 1 চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কা। কাশ্মীরি লাল লঙ্কা দেওয়াতে একটা সুন্দর কালার চলে আসবে আমাদের ডিশটায়। মশলাটা কষানোর সময় যদি একটু জল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু মশলাগুলো পোড়ার ভয় থাকে না। একটু কষিয়ে নিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবো প্রায় মিনিট 1 মতন। 1 মিনিট হওয়া মাত্রই এই যে দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা ভাজা খুব ভালো মতন হয়ে গেছে। মশলাটা কষানো হয়ে গেলে এবার পালা এই ভাজা কচুগুলো দিয়ে ততক্ষণ এটাকে সাঁতলে নেবেন যতক্ষণ কচুর গায়ে মশলাটা সম্পূর্ণভাবে লেগে না যায়। এবার 1/2 কাপের মতন জল দিয়ে জলটাকে খুব ভালো মতন মিলিয়ে অপেক্ষা করবেন যতক্ষণ জলটা ভালো মতন ফুটে না ওঠে। এই যে দেখুন জলটা ফোটার সাথে সাথে ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে, তার মানে আমাদের ডিশ একদম কমপ্লিট। এক মুঠ ধনেপাতা দিলেই ডিশ কিন্তু একদম কমপ্লিট হয়ে যায়। ব্যাস পরিবেশন করুন একদম গরমাগরম। ভাত, রুটি, লুচি, পরোটা আপনি যেমন খেতে পছন্দ করেন। এইটুকুই ছিল আজকের রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।